আমরা এই কোশ্চেন একটু দেখি। এই কোশ্চেনে বলছে কি, according to the figure, velocity of the current of the river P equals to 9 km/h. Okay, so velocity দেওয়া আছে, resultant দেওয়া আছে r makes an angle beta 30 degree with the velocity of the boat q. So basically আমাদের বলছে কি জানো, আমাদের বলতেছে হচ্ছে resultant r makes এখানে and হবে না, মনে এখানে n হবে, বুঝছো? সো রেজাল্টেড এইটার সাথে এটা হচ্ছে রেজাল্টেড বুঝাইছে, বুঝছো? এটা 30 ডিগ্রি করে। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কিউ? কথা হচ্ছে আমাদের এটা কি 90 ডিগ্রি, মানে ফিগার দেখে তো কিচ্ছু বোঝা যাইতেছে না। তো আমি অ্যাজিউমিং 90 ডিগ্রি যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে ম্যাটটা করবা কিভাবে? ম্যাটটা করবা হচ্ছে টেন থিটা কত কি ছিল ফর্মুলা মনে আছে? যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তো নিচে পি, উপরে কিউ সাইন আলফা, আর নিচে হচ্ছে কিউ কজ আলফা। এখন আমি যদি টেন থিটার ভিতরে 90 ডিগ্রি বসাই, আনডিফাইন্ড আসে না বলো? অবভিয়াসলি আনডিফাইন্ড আসতেছে। তো কোনো কিছু যদি আনডিফাইন্ড আসে আমরা কি করতে পারি জানো? যে কোনো একটা নাম্বারকে আমি জিরো দিয়ে যদি ভাগ করি, সেটাও কিন্তু আনডিফাইন্ড আসে। মানে আমি যদি এখানে যে কোনো একটা নাম্বার নেই, সেটাকে যদি জিরো দিয়ে ভাগ করি, আনডিফাইন্ড আসতেছে। এখন তুমি বলতে পারো আমি 1 নিলাম কেন, 2, 3, 4, 10, 1000 নিতে পারতাম, সমস্যা কি? কোনো সমস্যা নাই। ওটা নিলেও তোমার লাস্টে যায় কমন নিয়ে ভাগ করে দিলে হয়তো আনসার, বেসিক্যালি কোনো মানে ডিফারেন্স ছিল না। ওকে, তো তুমি নিয়ে দেখতে পারো, তোমার ইচ্ছা। আমি এই পাশে নিলাম, এই পাশে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কি বাকি থাকে? কিউ কজ আলফা ইকুয়াল টু 0। এখান থেকে কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ, আর আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ওকে, সো বেসিক্যালি টাইডের ভেলোসিটি মাইনাস টাইডের ভেলোসিটি বাই ভেলোসিটি অফ দ্য বোট, এটি হচ্ছে আমাদের মানে আলফার জন্য মানে আলফা ফর্মুলা, নতুন একটা ফর্মুলা, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার এই ফর্মুলাটা একমাত্র ইউজ করতে পারবা এমসিকিউতে, অবভিয়াসলি ইউজ করবা, ঠিক আছে? রিটেনে তুমি দেখাই করবা। আচ্ছা, এটা ইউজ করতে পারবে অনলি যখন তোমার থিটার ভ্যালু 90। থিটার ভ্যালু 90 মানে কি? রেজাল্টেন্ট টাইডের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করে যাচ্ছে, রেজাল্টেন্ট, নট ভেলোসিটি অফ দ্য বোট, অনলি রেজাল্টেন্ট। মাথায় রাখি, ঠিক আছে? সো আমি যদি ফর্মুলাটা একটু ইউজ করি, দেখো তো অ্যান্সার কত আসে। আচ্ছা, আমার একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওরা বলছে কি দেখো, রেজাল্টেন্ট মেক্স এন অ্যাঙ্গেল বিটা ইকুয়াল টু 30, ঠিক আছে? তো 30 যদি করে, আমি যদি 90 ধরে নেই, তাহলে এটা 120 ডিগ্রি আসতেছে। সো এটার ভ্যালু 120 ডিগ্রি। ওকে, এটা যদি 120 ডিগ্রি হয়, cos 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। এখান থেকে আমার বের করতে বলছে কিউ ভ্যালু। কিউ ভ্যালু আসবে কিরকম দেখতো? অ্যান্সার আসতে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাই তো? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। যদি আমি হচ্ছে এটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, কারণ আমি তো ফিগার থেকে কিচ্ছু বুঝতেছি না। অ্যাজিউমিং 90 ডিগ্রি, আমাদের অ্যান্সারটা এরকম হবে, বুঝছো? স্যার 2 নম্বর কোশ্চেন আমরা একটু দেখি। 2 নম্বর কোশ্চেন বলতেছি কি, when a swimmer crosses a river with the minimum time possible, at what angle should they start swimming with respect to the stream? আচ্ছা, মিনিমাম টাইম পসিবল এটার জন্য আমাদের হচ্ছে, আচ্ছা আমি এখন দেখাই দিই, ঠিক আছে? দেখো, মিনিমাম টাইম যখন বলবে, আমাদের একটা ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলাটা কিভাবে আসছে আমি একটু দেখাই। দেখো, যদি একটা রিভার থাকে এরকম, মিনিমাম যখন টাইম বলতেছে, তুমি একটু চিন্তা করো, মিনিমাম টাইম তার মানে কি? তার মানে হচ্ছে এমন একটা ডিরেকশন যার জন্য আমাদের একদম টাইম সবচেয়ে কম আসতেছে, তাই তো? So, আমি যদি টাইমের ফর্মুলাগুলো একটু লিখি, দেখো, মেনলি একটা ফর্মুলাই লিখবো আসলে, জি বাই ভি সাইন আলফা। টাইম যখন মিনিমাম বলতেছে, দেখো তো, সাইন আলফা, দেখো কোন মানে টাইম মিনিমাম কখন আসবে? যখন তোমার ডি এর ভ্যালু কমবে, অথবা নিচে যে ভি সাইন আলফার ভ্যালুটা বাড়বে, দুইটার একটা, তাই তো? আচ্ছা, কারণ ডি এর ভ্যালু কি আমরা কন্ট্রোল করতে পারতেছি? অবভিয়াসলি না। উইথ অফ দ্য রিভার চেঞ্জ করা কি যায়? অবভিয়াসলি না। ভি কে চেঞ্জ করা যায়,
চাইলে করা যায়, বাট আমাদের সেটা কিন্তু বলে না। ঠিক আছে, তাহলে একটা জিনিস, একটা ভ্যালু কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, সেটা হচ্ছে সাইন আলফার ভ্যালু। আচ্ছা, সাইন আলফার ভ্যালু, এখন সাইন আলফার ভ্যালু বাড়াবো নাকি কমাবো, এটা কথা। দেখো, সাইন আলফার ভ্যালু যখন বাড়তেছে তখন ভি এর ভ্যালু বাড়তেছে, মানে ভি সাইন আলফার ভ্যালু বাড়তেছে। ওটা যখন বাড়তেছে ডি এর, মানে যখন ডিভাইড করতেছি তখন টি এর ভ্যালু কমতেছে। বুঝছো কি? যখন টি এর মিনিমাম ভ্যালু চাইতেছি তখন নিচের ভ্যালুটা আমাদের বাড়তে হবে। আর সাইন আলফার সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত বলতে পারো? 1। তাহলে আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। ঠিক আছে, আর আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু 1। সেটা যদি লিখি ডি বাই ভি। বুঝছো? টি মিনিমামের জন্য আমাদের হচ্ছে আলফার ভ্যালু 90 ডিগ্রি, অথবা স্ট্রেট লাইনে স্টার্ট করতে হবে। স্ট্রেট লাইন কত? স্ট্রেট লাইনই তো হইলো না। মানে বুঝছো, স্ট্রেট লাইনে স্টার্ট করতে হবে। এদিকে যদি ইউ থাকে এটা হচ্ছে আমাদের ভি। মানে বুঝছো? বুঝছো? না, আলফার ভ্যালু 90, নট থিটার ভ্যালু 90। জিনিসটা বুঝো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া কেন আমি তাহলে এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা এই ফর্মুলাটা ইউজ না করলাম কেন? ইউ প্লাস ভি কজ আলফা এই ফর্মুলাটা কেন ইউজ করবো না আমি? এই টাইম মিনিমাম বের করার জন্য এখানেও তো কজ আলফা আছে, এখানেও আমি ম্যাক্সিমাম ভ্যালু চিন্তা করে বের করি, সমস্যা কি? এটা যদি তোমার মাথায় কোশ্চেন আসে তুমি একটু চিন্তা করো, তোমার যখন এই ফর্মুলাটা ইউজ করবা টি এর জন্য, তখন এক্স একটা ভ্যালু তোমার জানা লাগবে, তাই না? আর এক্স এর ভ্যালু যদি জানোই, তার মানে হচ্ছে তোমার এক্স ফিক্সড। এক্স যদি ফিক্সড হয় তোমার কাইন্ড অফ থিটাটাও ফিক্সড, তাই না? বলো, মানে বুঝছো কি? আমাদের এক্স যখন এখানে ধরা হচ্ছে, তার মানে তুমি যে অ্যাঙ্গেল স্টার্ট করছো সেটাও কিন্তু ফিক্সড হয়ে গেছে। মানে তুমি আলফা বের করতেছো বাকি ভাবে, তাহলে মানে এটা মেক সেন্স করতেছে না, তাই না? আচ্ছা, এর জন্য আমরা ওই ফর্মুলাটা ইউজ করি না, বরং এই ফর্মুলাটা ইউজ করছি। এই ফর্মুলাটা ইউজ করার কারণ কি? এটা হচ্ছে ওয়াই এক্সিস এর সাথে ডিস্টেন্স নেওয়া এর জন্য। কেন আমার এই অন্য প্রান্তে পৌঁছানোর জন্য আমার কিসের উপর ডিপেন্ড করতেছে? ডি এর উপর ডিপেন্ড করতেছে, নট এক্স। ডি এর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আর যে সেটা না বুঝলে সমস্যা নাই, তোমার মেইনলি বুঝতে হবে যে সেটা, বুঝতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার যখন মিনিমাম টাইম যাবে তুমি আলফা ইকুয়াল 90 ধরে ম্যাথ করবা। ঠিক আছে, এটা তো আমাদের জানাশোনা বেসিকলি। অনেক ক্ষেত্রে তোমার 90 বের করা লাগতেও পারে, সমস্যা নেই, সেটা জাস্ট বের করে দেখাবা, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমাদের মিনিমাম টাইম বলছে আমরা ফর্মুলা ইউজ করবো, যদি আমি ফর্মুলা ভিতরে বসাই দিই, দেখো তো ডি এর ভ্যালু কই? আচ্ছা, আচ্ছা, এখানে তো বেরি করা লাগতেছে আমাদের, এখানে ডিরেক্ট অ্যাঙ্গেল চাইছে, তাই না? অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। ইজি কোশ্চেন, এক মার্ক ফ্রি মার্ক বলতে গেলে, তাই না? আচ্ছা, সেই কোশ্চেনটা আমাদের করানো যাবে না, এটা হবে না কেন, আমার এই টপিক এখনো পড়ি নাই, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা হবে, a vector r makes an angle 30 degree with x-axis. If its x component is 3 units, what is the magnitude of r? Okay, আমাদের বলছে কি দেখো, x axis এর সাথে আমাদের হচ্ছে একটা r ভেক্টর আছে যেটার ম্যাগনিটিউড হচ্ছে r cos থিটা। অ্যাজিউমিং এটা থিটা, থিটা ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি ইকুয়াল টু কি 3। সো r এর ভ্যালু কত? 3 বাই cos 30 ডিগ্রি। অ্যান্সার কত আসে বলো? 2√3। 2√3 আসে কেন? ভুল আছে কোশ্চেনে, বুঝছো? এটা হচ্ছে 2√3 হবে। ওকে, বুঝছো? এটা তো একদম সহজ কোশ্চেন ছিল, আজকের টপিকের ভিতরে ওই কোশ্চেনটা পড়ছে না। এই কোশ্চেনটা হচ্ছে লাস্ট লেকচারের কোশ্চেন বলতে গেলে, তাই না? আচ্ছা, 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো তো, a river is flowing with a velocity p equal to something, both velocity relative to water is এত। আচ্ছা, এখানে একটা মানে একটা কথা আছে, ঠিক আছে? ভেলোসিটি রিলেটিভ টু ওয়াটার, মানে নর্মাল ভেলোসিটি কিন্তু বলে নাই, রিলেটিভ টু ওয়াটার, তার মানে কি জানো? এটা রেজাল্টেন্ট ভেলোসিটির কথা বলতেছে। এই জিনিসটা কিন্তু ধরা লাগবে, ঠিক আছে? কোশ্চেনে আর কি প্যাচ দেওয়া আর কিছু না, সেটা আমরা আর অথবা ডাব্লিউ চিন্তা করতে পারো, তোমার ইচ্ছা। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিভার্স ফ্লো অ্যান্ড দ্য বোথ ডিরেকশন ইজ 30, সেটা হচ্ছে আলফা। ওকে, আচ্ছা, না না না, ওয়েট এ সেকেন্ড, কি বলছে? অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিভার্স ফ্লো অ্যান্ড দ্য বোথ ডিরেকশন, সো বোটের ডিরেকশন আর রিভারের ফ্লো সাথে 30 ডিগ্রি। দ্যাট ডাজন্ট মেক সেন্স। ভুল বলছে, ঠিক আছে? এটা বোথ ডিরেকশন হচ্ছে, ঠিক আছে, রিভার্স ফ্লো হবে না, এটা হচ্ছে
এইটা হবে কি বলে আর উইথ আর অ্যান্ড দ্য বোথ ডিরেকশন ইজ আলফা। আলফা না, তাহলে যদি আলফা হচ্ছে না, এখানে আলফা তাহলে কি হচ্ছে? আলফা হচ্ছে 90 প্লাস 30, 120 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে, হ্যাঁ 120 ডিগ্রি, মানে ফিগার থেকে আমরা বুঝতে পারছি 120 ডিগ্রি। আচ্ছা ফাইন, দ্য বোথ ক্রসেস দ্য রিভার পারপেন্ডিকুলারলি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ? সো পারপেন্ডিকুলারলি, আচ্ছা আই মিন ঠিক আছে, আমাদের এখানে গেস করাও লাগতেছে না, যেহেতু পারপেন্ডিকুলারলি বলে দিছে, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর অথবা ডাব্লিউ, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, বুঝছো তো? মানে কোশ্চেনটা কি বুঝতে পারছো? আচ্ছা, সকলে বুঝতে পারছো। আমাদের কিউর ভ্যালু চাইছে, তাই না? আচ্ছা, কিউর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি আলফার ভ্যালু জানি, কিউর ভ্যালু বের করার কোনো ব্যাপার না। কারণ কি, আমাদের থিটার ভ্যালু 90 ডিগ্রি, আমরা মানে আমরা জাস্ট ফর্মুলা ইউজ করবো, আলফা ইকুয়াল টু অথবা কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এখান থেকে আমাদের বের করতে বলছে হচ্ছে কিউ। কিউ হচ্ছে ভেলোসিটি অফ দ্য বোট। ভেলোসিটি অফ দ্য বোট হচ্ছে ভি। সেখান থেকে আমি যদি বের করি ভি ইকুয়াল টু মাইনাস ইউ বাই কজ আলফা। আস্তে আস্তে কত? জাস্ট ক্যালকুলেটার বসায় দেখো। 18 আসতেছে, বুঝছো? তো অ্যান্সার হচ্ছে বি নাম্বার বিষয়। এই কোশ্চেনটা কি বুঝতে পারছো কি করছি আমি এখানে? ফার্স্টে দেখো, আমরা যেহেতু আমরা বলে দিছে ক্রস করছে এমন ভাবে যাতে পারপেন্ডিকুলার অপর সাইডে পৌঁছায়, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হইলে আমরা কাইন্ড অফ বলতে পারি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, কারণ ওরা বলছে কি জানো, কিউ আর এর সাথে 30 ডিগ্রি ক্রিয়েট করতেছে, তার মানে 90 প্লাস 30 ইকুয়াল টু 120। আচ্ছা, সেখান থেকে আমি নর্মাল যে tan থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা, ওই ফর্মুলাটা ইউজ করছে বেসিক্যালি, বুঝছো? বাট থিটা ইকুয়াল টু যেহেতু 90, সো 1/0 ইকুয়াল টু ওই পাঁচটা, মানে আগে যেটা লেখা আসে না ওই জিনিসটা, আর কিছু না। তো আমি একবারই ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করছি, আর কিছু না, যাতে এমসিকিউ তোমার বারবার ড্রাইভ করার দরকার নেই। ওকে, সেই কোশ্চেনটা বলছে কি দেখো, for what value of theta will the horizontal and vertical components Vx and Vy of a vector V be equal? আচ্ছা, আমি একটু এটা তো ভাই আহ, গত লেকচারের কোশ্চেন এটা, ঠিক আছে? দেখো, যেহেতু এটা থিটা, তো Vx এর জন্য আমাদের হচ্ছে V cos থিটা হবে, তাই না? এটা হচ্ছে Vx ইকুয়াল টু V cos এর জায়গায় সাইন হবে, সাইন থিটা। এই দেখো, এই জন্য আমি বলছিলাম সাইন আর কজ ইউজ করতে। তুমি যদি এই পার্টটায় মানে ভিওয়াই এর জন্য তুমি কজ ইউজ করতে চাও, কি হবে? ভি কজ, এর কি 90? ইউ নো হোয়াট, এটা কি 90 চিন্তা করা যাবে বলো তো? হ্যাঁ, এটা 90 চিন্তা করা যাবে আই গেস। কারণ হচ্ছে এই যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে না, এই দুটো তো অলওয়েজ 90 ডিগ্রিতে কাজ করে, এর জন্য আমরা হচ্ছে 90 ডিগ্রি চিন্তা করতে পারবো, বুঝছো? ওকে ফাইন। সো এনিওয়েজ এটা ইউজ করার দরকার নেই, আমি যেটা বললাম তোমার হচ্ছে কজ আর সাইন দুইটা ইউজ করবা। ঠিক আছে, এখান থেকে আমাদের থিটা ইকুয়াল টু 45, তাই না? এটা আমাদের জানা কথা, অ্যান্সার হচ্ছে 45। আচ্ছা, 9 নম্বর কোয়েশ্চেন বলছে কি, ইফ থিটা ইনক্রিজেস ফ্রম 0 ডিগ্রি টু 90 ডিগ্রি, হাউ ডু দ্য ম্যাগনিটিউড অফ ভিএক্স অ্যান্ড ভিওয়াই চেঞ্জ? তো দেখো কি ছিল, ভিএক্স আর ভিওয়াই। ভিওয়াই এর জন্য সাইন ছিল, আর ভিএক্স এর জন্য কজ ছিল। কজ এর যখন ভ্যালু বাড়ে, মানে অ্যাঙ্গেল বাড়ে, তোমার কি ভ্যালুটা বাড়ে নাকি কম বলো তো? বলো 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 কোনটা? কজের জন্য তো তোমার ভ্যালু কমে, তাই না? সাইনের জন্য ভ্যালু বাড়ে। ওকে, তার মানে হচ্ছে ভিএক্স কোনো সময় ডিক্রিজ, হ্যাঁ, ভিএক্স ডিক্রিজ হবে, ভিওয়াই ইনক্রিজ হবে। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা কি হবে দেখো তো, which of the following statements should statement which of the following statements about the resolution of vector is correct? অ্যান্সার হচ্ছে তিনটে হবে, তুমি একটু নিজে চিন্তা করে দেখো, ঠিক আছে, কেন তিনটে হবে। ওকে, এই কোশ্চেনটা বলছে কি দেখো তো, থ্রি ফোর্সেস অফ ম্যাগনিটিউড 1 2 3 ইউনিটস অ্যাক্ট এট আ পয়েন্ট মেকিং অ্যান অ্যাঙ্গেল of 120 degree with each other. So basically সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অফ দিস থ্রি ফোর্সেস? একবারে বের করতে পারো, একবার বের করার নিয়ম ছিল রেজলিউশন অফ ভেক্টর খাটানো, আর কিছু না। So আমি একবারে বের করবো, ঠিক আছে? আর স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার ভ্যালু কি, দেখো 1 cos 0 প্লাস 2 cos 120
প্লাস 3 cos 240 এটার স্কোয়ার প্লাস অন্যটার স্কোয়ার, বুঝছো? মানে এখানে যে কস বসাইছে অন্য জায়গায় সাইন বসাবো আর কিছু না। একবারে করছি ব্যাটটা, বুঝছো? সো 12 নম্বর কোশ্চেনটা কি বলছে? সো 12 নম্বর কোশ্চেনটা ইউ নো হোয়াট, 12 নম্বর কোশ্চেনটা তোমার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা একদম ইজি একটা কোশ্চেন, তুমি চিন্তা করলেই পারবা। ওকে, 13 নম্বর কোশ্চেন বলছে কি, if three vectors of equal magnitude are represented by the three sides of an equilateral triangle taken in the same direction, what is the angle between any two vectors? একটু আঁকা যাক, ঠিক আছে? ভেক্টরটা যদি আমি আঁকি, দেখো তিনটা ভেক্টরের ইকুয়েটরিয়াল ট্রায়াঙ্গেলের জন্য 60 ডিগ্রি, মানে তিনটা সাইড আর কি 60 ডিগ্রি করে, ঠিক আছে? যেহেতু তোমার সাইডগুলো সেম, এ এ এ, ওকে। এখন বলছে কি আমাদের সেম ডিরেকশন মানে সেম অর্ডার, ঠিক আছে? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। সো আমরা আরেকটাকে রেজাল্টেন্ট বলতে পারতেছি না এই কেসে। সো আমাদের প্রত্যেকটার সাথে অ্যাঙ্গেল কি হবে? সো আমি যদি এটাকে ঠেলা দিয়ে এখানে নিয়ে যাই, সেটা চেঞ্জ হয়ে, সো আমি যদি এখানে নিয়ে আসি, এইটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 180 মাইনাস 60 ডিগ্রি কত হয় বলো? 120 ডিগ্রি। সো বেসিক্যালি অ্যান্সার 120 ডিগ্রি। এখন তুমি এইটা নিয়েও চিন্তা করতে পারো, এইটা আর এটা নিয়ে চিন্তা করতে পারো, এইটা আর এইটা নিয়ে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই, সবগুলা সেম আসবে। দেখো সেই কোশ্চেনটা একদম ইজি। দেখো সুইমার ক্যান সুইম এত, আচ্ছা একটা ভেলোসিটি দেওয়া আছে ইন স্টিল ওয়াটার, মানে মেইন ভেলোসিটি দেওয়া আছে, ওকে। এন্ড দ্য রিভার কারেন্ট হ্যাজ এ স্পিড অফ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এন্ড দ্য উইথ দেওয়া আছে, ডি দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম? জাস্ট মিনিমাম টাইম ফর্মুলা লিখবা, ডি বাই ভিউ, দ্যাটস ইট। এখন আমি এখানে করছি কি, দেখো মিটারে নিয়ে গেছি, কারণ হচ্ছে তোমার আমাদের 12 মিটার পার সেকেন্ড দিয়েছে ভেলোসিটি, কিলোমিটারে দেয় নাই, এর জন্য আমাদের মিটারে নিয়ে যাওয়া। আর এখানে অ্যান্সার সবগুলো সেকেন্ডে, বুঝছো? নেক্সট কোশ্চেনটা কি বলছে আমরা একটু দেখি। নেক্সট কোশ্চেনটা বলছে টু সুইম টু ক্রস আ রিভার ইন দ্য শর্টেস্ট প্যাথ। আচ্ছা এবার একটু ডিফারেন্ট, ঠিক আছে? এটা আমি দেখাবো। আচ্ছা চলো, এবার বলছে শর্টেস্ট প্যাথ। এবার কিন্তু মিনিমাম ডিস্টেন্স বল, সরি মিনিমাম টাইম বলে নাই, মিনিমাম ডিস্টেন্স বলছে, ঠিক আছে? সো মিনিমাম ডিস্টেন্স যখন বলবে তখন হচ্ছে ডিরেক্টলি অ্যাক্রস। কেন ডিরেক্টলি অ্যাক্রস? কেন? এটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি অ্যাক্রস বুঝতাম। কেন কি, দেখো যখন আমাদের মিনিমাম ডিস্টেন্স যাচ্ছে তখন সোজা স্টার্ট করা যাবে না। আই মিন ইউনো বাট, সোজা কি স্টার্ট করা যাবে না তো? দেখো চিন্তা করো একটা জিনিস, এটা কমন সেন্স বেসিক্যালি, বুঝো। মিনিমাম ডিস্টেন্স এটা কোনটার কথা বলতেছে? এক্স এর কথা বলতেছে, ডি এর কথা বলতেছে, নাকি তোমার হচ্ছে অন্য কিছুর কথা বলতেছে? এস এর কথা বলতেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রাভেল ডিস্টেন্স, বুঝছো? এটা মানে বুঝো, আমাদের একটা ভেলোসিটি ভি আর যদি একটা ইউ থাকে, তাহলে যে ডিস্টেন্স নিয়ে ট্রাভেল করতেছে ওইটা হচ্ছে আমরা ফিল করতেছি বেসিক্যালি, বুঝছো? সো তুমি কাইন্ড অফ এটা চিন্তা করতে পারো, মানে বুঝো, তুমি চিন্তা করো তোমার এখানে স্কুল আছে, মানে তোমার বাসা আছে, সেখানে তুমি কলেজে যাচ্ছ, ঠিক আছে? এখানে একটা ডিস্টেন্স নিয়ে যাইতে পারো অবভিয়াসলি, এখানে আরেকটা ডিস্টেন্স নিয়ে যাইতে পারো, বা সোজাও যেতে পারো। আর মিনিমাম ডিস্টেন্স কোনটা হবে? যেটা ডিসপ্লেসমেন্ট সেটা হবে, তাই না? আচ্ছা, মানে সোজা যেটা যাচ্ছ সেটাই আমাদের ডিসপ্লেসমেন্ট, আর সেটাই হচ্ছে আমাদের মিনিমাম ডিস্টেন্স বলা যায়। আচ্ছা, তার মানে হচ্ছে আমার যখন এইখান থেকে অন্য একটা পাশে, মানে এখানে যে কোনো একটা জায়গায় যাইতে হবে বেসিক্যালি, ঠিক আছে? মিনিমাম ডিস্টেন্স কোনটা হবে? সোজাটা হবে। আচ্ছা, সোজা একদম স্ট্রেট যেটা সেটা হবে। আচ্ছা, একদম স্ট্রেট যদি হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে। এখন এটা কি আলফা নাকি এটা থিটা বলো তো? যেহেতু এটা ভেলোসিটি ভিউ আছে, কোনো সময় তুমি সোজা স্টার্ট করে সোজা যাইতে পারবেন, তার মানে তোমার একটু ব্যাকা করে স্টার্ট করতে হবে, ব্যাকা করে স্টার্ট করতে হবে, তাই তো? মানে ভি তোমার একটু হলেও 90-র চেয়ে বেশি নিতে হবে, মানে বুঝছো, আলফা 90-র চেয়ে বেশি। আর যে ডি যে তোমার ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের এস বলা যায়, আর ওইটা হচ্ছে ডাব্লু, মানে ডাব্লুর সাথে ইউ এর যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে কেন, বুঝতে পারছো কি হয়েছে এখানে? So at what angle should the swimmer swim with respect to the stream? So definitely 90 কম হবে না, 90 সমান হবে না, কেন? তাহলে তো মিনিমাম ডিস্টেন্স হচ্ছে না, মিনিমাম টাইম হচ্ছে। আর তাহলে 90 বেশি হবে, সো আইদার 120 হবে আর 150 হবে। এখন দুইটাই আমার যখন অপশনে আছে, আমি বলতে পারি না কোনটা দিব, যদি এক্সট্রা কোনো ইনফরমেশন নাই, তো দুইটা আমাদের হচ্ছে অ্যান্সার হয়, বুঝছো? সো আমাদের দুইটাই অ্যান্সার হতে পারে।
ডিপেন্ডিং অন হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং ফর, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন থাকলে তুমি হয়তো আরো অ্যাকুরেটলি বের করতে পারতা, বুঝছো? মানে কনসেপ্ট বুঝতে পারছো? মিনিমাম ডিস্টেন্সের জন্য তোমার থিটার ভ্যালু 90, মিনিমাম টাইমের জন্য থিটার আলফার ভ্যালু 90। সো দুইটাই 90 আছে, একটা হইলো, বাট দুইটার তোমার ইটা আলাদা, জিনিসটা বেসিক্যালি আলাদা। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বলছে কি আমাদের, দেখো দুইটা তোমার ফোর্স দেওয়া আছে, একটা হচ্ছে ওপি ডিরেকশনে আর একটা হচ্ছে ওকিউ ডিরেকশনে, তাই তো? আচ্ছা, যেহেতু আলফা দেওয়া নাই, আমি নর্মাল ফর্মুলাটা ইউজ করতে পারতেছি না রেজাল্ট দিতে, ওকে? বাট আমরা অন্য কোনো ফর্মুলা কি ইউজ করতে পারি? ট্রায়াঙ্গেল লটাই কি এখানে ইউজ করা যায় না বলো? দেখো, এফ নিট কি, আমাদের এফ নিট হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, দুটাকে যোগ করে দাও। তাহলে দুটাকে যোগ করে দিলে আসে কত? 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 8k ক্যাপ। সেটাকে আমরা যদি ম্যাগনিটিউড বের করি, ম্যাগনিটিউডটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ওকে? এখান থেকে আসতেছে হচ্ছে 10.67। সেখানে আমাদের অ্যান্সার ম্যাচ করতেছে না, বাট এটা হয়তো 10.67 এর কাছাকাছি, ঠিক আছে? এর জন্য আমরা তাকাই, ওকে? এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, আমরা হচ্ছে দুইটাকে যোগ করে দিলাম কেন? ট্রায়াঙ্গেল ওটাকে মাথায় আসছে। তো এটা যদি আমাদের একটা ওপি হচ্ছে আমাদের এই ডিরেকশনে আর ওকি হচ্ছে এই ডিরেকশনে, এখন দুইটা তোমার হচ্ছে টেইল একই জায়গায়, তাই না? আচ্ছা, টেইলটাকে যদি আমি রিপ্লেস করে আরেকটা হেডে নিয়ে যাই এবং আরেকটা তোমার ট্রায়াঙ্গেল আঁকি, মানে দেখো কি বলতেছে আমি, দেখো এটা যদি ওপি হয়, এটা যদি ওকিউ হয়, এখানে আমি করতে পারি কি জানো? ওকিউটাকে সাপোজ রিপ্লেস করলাম, ঠিক আছে? ওকিউটাকে রিপ্লেস করে আমি ওকিউটাকে রিপ্লেস করে এখানে নিয়ে আসছি, ও কিউ সেখানে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এই যে তোমার নতুন ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের রেজাল্টের না? রেজাল্টের ফর্মুলা কি ছিল? এটা যদি আর হয়, আর ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ ভেক্টর, বুঝছো? সেই জিনিসটাই করেছে। আর এখানে প্লাস করা যাচ্ছে কেন? কারণ দুটো হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মেটে আছে বেসিক্যালি, তাই তো? জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, 17 নাম্বার কোশ্চেন বলছে কি, দেখো ইন দ্য অ্যাবভ সিচুয়েশন ওয়্যার উইল দ্য বোর্ড বি পজিশন আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য ফোর্সেস। এখন দুটো যদি তোমার ম্যাগনিটিউড সেম হইতো, দেখো F1 আর F2 যদি ম্যাগনিটিউড সেম হইতো তাহলে মাঝখান দিয়ে যাইতো। আচ্ছা, দেখো মাঝখান দিয়ে যাইতো, কিন্তু দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 আছে, এখানে 3 আছে, তো এই পার্টটা পুরো এক। আচ্ছা, এখানে 5 আছে, এখানে 3 আছে, সো বেসিক্যালি এটা বড়, তাই না? এটা বড়, ওকে? সেটা যদি বড় হয়, ডেফিনেটলি মাঝখান দিয়ে যাচ্ছে না, তাহলে এদিক দিয়ে যাচ্ছে, F1 এর ডিরেকশন দিয়ে যাচ্ছে। সেটা তো হচ্ছেই না, এটা হচ্ছে না। দ্য বোট উইল মুভ ডাউনওয়ার্ডস, সেটা তো হবেই না। সো আপওয়ার্ড হইতে পারে, তাই না? সো অবভিয়াসলি এদিকের পুরো ডিরেকশনও যাবে না, এদিক থেকে যাবে হয়তো, বুঝছো?